যারা অলরেডি বুঝে গিয়েছে যে তোমাদের জিপিএটা কম আসতে চলেছে, এখন হয়তো বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে তুমি আসলেই ইউনিভার্সিটি অ্যাডমিশনে যুক্ত হওয়া কিনা, বা তোমার জন্য কোন কোন ভার্সিটি গুলো আছে, বা আদৌ কি তোমার জন্য কোনো ভার্সিটি নাই। আমি তোমাকে বলতে চাই এরকম কিছু না। তুমি একেবারে কম জিপিএ নিয়েও খুব টপ সাবজেক্ট পেতে পারো, এবং তুমি কোন কোন ভার্সিটি গুলো টার্গেট করবা এই ভিডিওতে আমি তোমাকে বলতে চাই। এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে, তোমার সিদ্ধান্ত নিতে তোমাকে খুব উপকার করবে। তো তোমার জিপিএ ধরো কম, হ্যাঁ, এখন এখন এই যুগে আসলে জিপিএ কম বলতে আমরা কত বুঝি, জিপিএ কম বলতে আমরা কতই বুঝি সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো একটা সময় ছিল এই এ প্লাসটা এত বেশি বেশি চলে আসতো, বা এ প্লাসটা নিয়ে এত বেশি কাড়াকাড়ি হয়ে যেত। তো অনেকাংশে এটা কমে যাচ্ছে, হয়তোবা সেটা শিক্ষা ব্যবস্থার কারণে হতে পারে, কারণ গত সরকারের একটা টার্ম ছিল, নতুন সরকার এসে অন্যভাবে সাজাচ্ছে। তো সবকিছুর একটা প্রেক্ষিতে এরকম হতেই পারে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। তো আমার কাছে জিপিএ কখনোই কোনো ফ্যাক্টর দাঁড়ায়নি, কোনোদিনও না। জিপিএ নিয়ে আমার কখনো কোনোদিন মাথা ব্যথা ছিল না, কারণ অনেকে টেনশন করে জিপিএ নিয়ে এই হলো হলো, আমি বলি যে একদমই কিছু না। তো দেখো, ধরো তোমার এসএসসিতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্টের, আমি যেটা খেয়াল করে দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এসএসসিতে ভালো রেজাল্ট, এখানে ভালো রেজাল্ট আছে, বুঝতে পারছো? অর্থাৎ আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম এভারেজে এভারেজে প্রত্যেকটা স্টুডেন্টের 4.5 তো পার আছে, অর্থাৎ 4.5 পার আছে, 4.5 প্লাস। ঠিক আছে, এখন আসো আমি তোমাকে বলতে চাই যে তোমার রেজাল্ট যেমন হোক তেমন হোক, বা যত খারাপ হোক, তুমি শুধু মাথায় রাখো যে তোমার রেজাল্ট দুইটা মিলে যেন 8 আসে, দুইটা মিলে যেন 8 আসে। ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়াল যেন 3.5 থাকে, অর্থাৎ 3.5 যদিও না থাকে, যেন 3 অন্তত থাকে, অন্তত ইন্ডিভিজুয়াল 3 থাকে। ঠিক আছে, তো আমরা যদি গত বছরের কিছু সার্কুলার দেখি, আমি তোমাকে 3টা ভার্সিটির নাম করতেছি, 3টা ইউনিভার্সিটি, 3টা নাম, মানে তুমি হচ্ছে 3টা পরীক্ষা দিবা, কিন্তু তুমি হচ্ছে যে 22 থেকে 23টা ইউনিভার্সিটি কভার করতে পারবা। ঠিক আছে, তো এখন তুমি কোন কোন ভার্সিটি টার্গেট করবা? অবশ্যই প্রথমে আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর, এবং এটা বাংলাদেশের 3য় বৃহত্তম ক্যাম্পাস, বুঝতে পারছো? এবং এত সুন্দর, তোমার কখনো তুমি যদি আসো রাজশাহীতে, বা রাজশাহীর রাস্তাঘাট এত পরিষ্কার, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি আমি বর্ণনা করি, প্যারিস রোড, ইবলিশ চত্বর থেকে শুরু করে যুবরী মাঠ, ঠিক আছে, বদ্ধভূমি থেকে শুরু করে তুমি যে সাইডে চারুকলা ভবনের যে আশেপাশে যে রাস্তাগুলো আছে, এত সুন্দর। এবং এই বিশ্ববিদ্যালয়ে আসলে তোমার আসলে একটা মন থেকে আসলে তোমার মানে তুমি খুব সুখী অনুভব করবা, মানে এত সুন্দর একটা জায়গা আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, তারপরে তুমি কোনো টার্গেট করবা? অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর আয়তন কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই প্রাকৃতিক নির্যাস সম্পন্ন আর কি। হ্যাঁ, তো ম্যাক্সিমাম যারা উত্তরবঙ্গের আছো তারা ওই সাইডে যাইতে চাও না, কিন্তু যারা আসলে ওই সাইডের অর্থাৎ উত্তরবঙ্গ না, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে খুব ভালো করে টার্গেট করতে পারে। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে গুচ্ছ। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তোমার 20টা ইউনিভার্সিটি রয়েছে, 20টা ইউনিভার্সিটি রয়েছে। এবং তুমি আরো একটা বিশ্ববিদ্যালয় টার্গেট করতে পারো, সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওকে। এবং তার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে এই কয়টা করলে আসলে ইনাফ। রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং হচ্ছে কুমিল্লা। ঠিক আছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলতেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় বলতেছে যে তোমার এসএসসিতে, হ্যাঁ, এসএসসিতে হচ্ছে 3.5 থাকা লাগবে, এবং এইচএসসিতে তোমার 3.5 থাকা লাগবে। ঠিক আছে, উইথ ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ এরকম রেজাল্ট হতে পারে যে তোমার ধরো 3.33 সামথিং কিছু একটা হচ্ছে, বাট তোমার ফোর্থ সাবজেক্টের দরুনে তুমি কিন্তু 3.5 পেয়ে গিয়েছো, তার মানে ওইটা। ঠিক আছে, সাথে ফোর্থ সাবজেক্ট, তাহলে এখন তোমার কত লাগবে? 8। এই 8 যদি পূরণ করতে পারো, তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে কি করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার কিন্তু 8 করে দিয়েছে। অর্থাৎ এইখানে দেখো, এসএসসি তে কি বলতেছে তারা, এসএসসি তে বলতেছে হচ্ছে 4, ঠিক আছে, আর এইচএসসি তে তারা বলতেছে হচ্ছে 3, মাত্র 3। এবং এই দুইটা মিলে কত হয়? 7, বাট হওয়া লাগবে হচ্ছে 8। এটা হচ্ছে কারেন্ট ব্যাচের জন্য, বাট যারা রিঅ্যাডমিশন দিবা, যারা রিঅ্যাডমিশন অর্থাৎ যারা সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইমের ইয়েটা কিন্তু আলাদা। সেকেন্ড টাইমের ক্ষেত্রে হচ্ছে এটা এসএসসি তোমার 4ই বলে, বাট এটা হচ্ছে 3.5, এবং সেটা 8.5 লাগবে। আচ্ছা, আমি এটা লিখলাম না, 8.5 লাগে আর কি। হ্যাঁ, ওকে। গুচ্ছতে গত বছরে কেমন ছিল? গুচ্ছতে গত বছরে ছিল এসএসসিতে হচ্ছে 3.25, মাত্র 3.25 ছিল, আর এখানে তোমার হচ্ছে ছিল মাত্র হচ্ছে 3। এই দুইটা মিলে হচ্ছে 7 হওয়া লাগবে, তবে এটা বাড়লেও বাড়তে পারে, যেহেতু আগে 7.5 ছিল, এখন যেহেতু কমিয়ে ফেলেছে, তার মানে কমানোই থাকবে। অর্থাৎ 7 যাদের জিপি হবে, যাদের জিপি হচ্ছে 7 হবে, তারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারো। এবং
মজার বিষয়, এই তিনটা বিশ্ববিদ্যালয়ে রেজাল্টের কোনো মার্ক নাই। এই তিনটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কোনো মার্ক নাই। মানে তুমি যে জিপিএ কম পাইছো এটা নিয়ে টেনশন করবা সেটা সুযোগই নাই। তুমি কত ভালো পারো, তুমি কত ভালো জানো, তুমি প্রমাণ করে দিবা এই পরীক্ষায়। আমার কথা বুঝতে পারছো? এখন যদি তুমি এরপরে হতাশা, এরপরে তুমি যদি অনেক গল্প সাজাও যে তোমার এই হয়েছে ওই হয়েছে হ্যাঁ, এগুলো কিন্তু আর শোনার কোনো সুযোগ নাই। তোমার জিপিএ কম, তোমার জিপিএ খারাপ, তুমি একেবারে মনে প্রাণে দেখো এখানে তুমি পাচ্ছ একটা দুইটা আর এখানে 20টা 22টা, ঠিক আছে, 22টা বিশ্ববিদ্যালয়। এবং কুমিল্লার রেজাল্টও কিন্তু সেম, অর্থাৎ ওদেরও হচ্ছে যে এই 8 করে দিয়েছে আর কি, অর্থাৎ দুইটা মিলে 8। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা মিলে 8 পাইলেই তুমি পরীক্ষা দিতে পারবা। এবং তুমি দেখো যে এটা 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 কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজাল্টের মার্ক নাই। এবার তুমি প্রস্তুতি নিবা কিভাবে, ঠিক আছে, তোমার তো প্রস্তুতি নেওয়া লাগবে। দেখো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম, এরপরও যারা জানো না তারা কিন্তু দেখে নিবা। আচ্ছা এবার আসুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা কেমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, তুমি কোন কোন সাবজেক্ট প্রস্তুতি নিবা। দেখো এখানে অবশ্যই কিছু আবশ্যিক আছে এবং কিছু হচ্ছে আবশ্যিক নাই, অপশন আছে। তো তোমার মেন সাবজেক্ট কোনটা, ফোর্থ সাবজেক্ট কোনটা, ডাজন্ট ম্যাটার। দেখো এখানে অপশনটা হচ্ছে দেখো ফিজিক্স, ঠিক আছে, এই ফিজিক্সটা হচ্ছে তোমার মেন সাবজেক্ট। ওকে, আচ্ছা এটা তোমাকে দাগাইতে হবে। এরপরে কি, কেমিস্ট্রি, এইটা হচ্ছে মেন সাবজেক্ট। এবং মজার বিষয়, ফিজিক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25টা কোশ্চেন থাকবে, মার্ক হচ্ছে 1.25, তার মানে হয় 31.25। ওকে, কেমিস্ট্রিতে তাই 25টা কোশ্চেন 1.25 এবং 31.25। ওকে, এবার আসো আইসিটি। এবং আইসিটিতে তোমার হচ্ছে কেমন থাকে, আইসিটিতে 5টা কোশ্চেন থাকে, 5 গুণ হচ্ছে 1.25, এর মানে হয় 6.25। এগুলো হচ্ছে আবশ্যিক। এবার তুমি অপশনে কি পাবা, অপশনটাতে কি পাবা, অপশনটা তোমার, আমি আবারও বলতেছি, তোমার ফোর্থ সাবজেক্ট কি, মেন সাবজেক্ট কি, ডাজন্ট ম্যাটার। তুমি হয় বায়োলজির একটা অপশন চুজ করতে পারবা, এখানে 31.25 মার্ক থাকবে, অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে। তুমি শুধুমাত্র ম্যাথ চুজ করতে পারবা, সেখানেও তাই 31.25, এখানে তোমার 25টা কোশ্চেন থাকবে। অ্যান্ড তোমার আরেকটা অপশন আছে ম্যাথ প্লাস হচ্ছে বায়ো, এটা মিলে এখানে ম্যাথে তোমার থাকে হয় 12টা, বায়োলজিতে 13টা, বা এখানে 13টা এখানে 12টা, এই দুটা মিল কম্বাইন্ড করে থাকবে 25টা, 31.25। এখন ভাইয়া তোমার এই 3টা অপশনের মধ্যে যেটা সহজ লাগবে তুমি সেইটা চুজ করতে পারো। তবে বলে রাখি, তুমি শুধুমাত্র বায়োলজি চুজ করলে কাটমার্কটা 1 থেকে 1.5 মার্ক বেড়ে যেতে পারে, বাট ম্যাথ আর ম্যাথ প্লাস বায়োর কাটমার্কটা সেম হয়। তো সেক্ষেত্রে বায়োলজিতে গেলে তুমি বায়োলজিক্যাল অনুষদ পাবা, আর ম্যাথ দেখালে ম্যাথমেটিক্যাল পাবা, বায়োলজিক্যাল পাবা না। আর দুটো একসাথে দেখালে সবকিছু পাবা, এই এতটুকুই পার্থক্য, আর তেমন কিছু না। এখানে সিট আছে প্রায় 1530+, তো 2টা শিফটে এখানে পরীক্ষা হয়, ঠিক আছে। রেজাল্টের কোনো মার্ক নেই, এখানে পাস মার্ক হচ্ছে 40, কাহিনী শেষ। তো এখানে এই পরীক্ষা, এখন আসলে এটা কাট মার্ক কেমন হতে পারে, যে তুমি কাট মার্ক, প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার কাট মার্ক সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই, যে এখানে কাট মার্ক কেমন লাগে। দেখো গত বছর কিন্তু মোটামুটি 55 54 এগুলা পেয়েও চান্স হয়ে গিয়েছে। এটা ডিপেন্ড করে একেবারে কোশ্চেনের উপরে। তো আমরা যেটা বলতে পারি যে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি মোটামুটি 60% মার্ক ক্যারি করা উচিত, 60% মার্ক ক্যারি করলে চান্স হয়ে যায়। 60% মার্ক ক্যারি করলে চান্স হয়ে যায়, এটা টার্গেট করে আগানো উচিত। এটা গেল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেম, অর্থাৎ এখানে আবশ্যিক হচ্ছে ইংরেজি। দেখো এখানে ইংরেজি হচ্ছে 25টা কোশ্চেন হচ্ছে 25 মার্ক, এটা হচ্ছে আবশ্যিক, ঠিক আছে, এটা কিন্তু আবশ্যিক। 25টা কোশ্চেন এবং 1 মার্ক করে 25 মার্ক। এবার বাকি থাকে 4টা, এই 4টা সাবজেক্ট কি কি জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ওকে, এবার হচ্ছে ম্যাথ, এবার হচ্ছে বায়োলজি। এবং আগে কিন্তু বাংলা ছিল জানো, বাংলা ইংরেজি ছিল, এবার বাংলা উঠাই দিছে। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি একটা দুইটা তিনটা চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টা চুজ করবা। তো ম্যাক্সিমাম যেটা হয়, স্টুডেন্টরা যেটা করে অবশ্যই ফিজিক্সকে রাখে, কেমিস্ট্রিকে রাখে, কেউ চাইলে আসলে ম্যাথকে বাদ দেয় বা বায়োকে বাদ দেয়, বা বায়ো রাখে ম্যাথ, বা ম্যাথ রাখে বায়ো বাদ, এরকমই বেশি কিছু হয়। ধরো এরকম হবে, হয় এরকম হবে, না এরকম হবে। তার মানে তুমি বুঝতেছো যে 4টা অপশন, 4টা তোমার অপশনাল সাবজেক্ট, এই 4টার মধ্যে তুমি কি করবা, জাস্ট থ্রি, তুমি এর মধ্যে যে কোনো 3টা চুজ করবে, এবং 4 25 100,
এবং এখানে তোমার ক্যালকুলেটর কিন্তু রয়েছে, এখানে ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবা এরকম খুব জটিল ম্যাথ আসলে দিয়ে দেয় না, আমি দেখছি। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আসলে আমার বই বের হচ্ছে স্পেশালি, খুব দ্রুত অ্যানাউন্স আসবে ইনশাল্লাহ। তো দেখো এই মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কোনো তিনটা চুজ করবা, ঠিক আছে। আর এখানে হচ্ছে 100 সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যায়, আর 100 ms মেবি না কত যেন এফএক্স, 100 FX মেবি এরকম কিছু একটা তুমি ব্যবহার করতে পারবা। ওকে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার যদি তুমি আসো গুচ্ছ, তো গুচ্ছর ব্যাপারটা হচ্ছে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে তুমি এখানে রেজাল্টের কোনো মার্ক নেই, এবং এখানে তুমি ফিজিক্স পাবা, ঠিক আছে, কেমিস্ট্রি পাবা, এরপরে ম্যাথ তো পাবাই, এরপরে বায়ো তো পাবাই, এরপরে বাংলাও পাবা, ঠিক আছে, এরপরে ইংলিশ পাবা, ঠিক আছে। তো এখানে এই ফিজিক্স কেমিস্ট্রিটা হচ্ছে যে একেবারে আবশ্যিক। তো ম্যাক্সিমাম যেটা হয় যে পোলাপান যেটা করে যে ফিজিক্স কেমিস্ট্রি ধরো ম্যাথ দাগিয়েছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে নেয়। আবার তুমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিও দাগাইতে পারবা, তাহলে তোমার জন্য সব সাবজেক্ট ভালো হয়। আবার সবচেয়ে বেশিরভাগ যেটা হয় এরকম করে স্টুডেন্ট যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশটা দাগাইছে, বা এরকম হয় বেশি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা না নিয়ে বায়োলজি দাগালো ইংলিশ, বাট ইংলিশটা হচ্ছে কমন থাকে, ইংলিশটা বেশিরভাগ কমন থাকে। অনেকে বাংলাও দাগায়, কোনো সমস্যা নেই। ফিজিক্স কেমিস্ট্রি নিলা, নেওয়ার পরে এর মধ্যে তুমি কি করবা, হ্যাঁ, তুমি 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 কিন্তু ম্যাথ বায়োলজি দাগাইলে সব সাবজেক্ট পাচ্ছ। এখন অপশনাল এখানে কোনটা হয়, হয় বাংলা বা ইংলিশ, এই দুটাই বেশিরভাগ চুজ করে, বা এই দুটাই বেশিরভাগ হয়ে যায়, বুঝতে পারছো, এর বাইরে আসলে হয়ে থাকে না। তার মানে তোমার জিপিএ যদি কম থাকে, তুমি যদি এখনো টেনশন করো, এটা জাস্ট বোকামি। এগুলা বাদ দিয়ে জাস্ট প্রিপারেশন খুব ভালো করে নাও। তুমি চাইলে ইউনিভার্সিটি প্রিপারেশনটা আমাদের সাথে নিতে পারো। আমাদের 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং ইতিমধ্যে আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। তো তুমি আমাদের সাথে এই ভার্সিটি কয়ের জার্নিটা কিন্তু কমপ্লিট করতেই পারো চাইলে। দেখো যে আমাদের এই কম্বাইন্ড কোর্সে আমাদের কোর্স ফিটা হচ্ছে 1600 টাকা। দেখো এখানে কিন্তু 10 আগস্ট, অর্থাৎ আমরা একটু ছাড়টা বেশি করে দিচ্ছি, সেটা হচ্ছে 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আমাদের 15 আগস্ট পর্যন্ত চলতেছে। এই যে 15 আগস্ট, 15 আগস্ট 1600 টাকায় তুমি কোর্সটা পারচেস করতে পারবা। আমি ডিসক্রিপশন বক্সে দেখো কোর্স লিঙ্কটা দিয়ে রাখছি, ওয়েবসাইটে যেয়ে তুমি পারচেস করে নিতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা প্রত্যেকটা সাবজেক্টে সার্ভিস দেওয়া হবে, এবং এটা লাইফ টাইম কোর্স। এই কোর্সটা তুমি একবার পারচেস করলে পরবর্তী যে কোর্সগুলো আসবে আমাদের সবগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, ঠিক আছে। তো আমরা খুব ভালো করে পড়াই দেবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা টিচার খুব কি বলবো যে তাদের বেস্ট দিবে ইনশাল্লাহ, ওইভাবে আমরা মোটিভ করেছি আমাদের টিমকে। এবং তুমি চাইলে শুধুমাত্র আমার পার্সোনাল এটা নিতে পারো, ফিজিক্স, সেটা হচ্ছে 599 টাকায়। এই 599 টাকার কোর্সটাও হচ্ছে 15 আগস্ট পর্যন্ত ছাড় তুমি পাবা। এবং দেখো আমাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে, তো তুমি যেটা নিবা তুমি সেটা নিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, হাল ছাড়া যাবে না। জিপিএ কম, ভয় পাওয়ার কোনো সুযোগ বা কিছু নাই, ঠিক আছে। জাস্ট পড়াশোনা করতে হবে, খুব ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার পরিশ্রম যেন কবুল করে। এইভাবে পরিশ্রম করো, আর আল্লাহ তাআলা যদি তোমার পরিশ্রমটা কবুল করে নেয়, তুমি এমনি জিতে যাবা। এবং ঠকতে ঠকতে জিতে যাওয়াটাই সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে বড় নিয়ামত, ঠিক আছে। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।